আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না। খুব সহজ আর সিম্পল একটা রেসিপি, কিন্তু এর মধ্যে আমি শেয়ার করেছি অনেকগুলো টিপস যাতে আপনি পারফেক্টলি রান্নাটা করতে পারেন। এখানে আমি নিয়েছি 2 আটি ফ্রেশ লাল শাক। শাকগুলোকে সুন্দর করে বেছে শিকড়টা ফেলে নরম অংশটা নিয়ে ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি শাকটাকে কুচি করে নিয়েছি। খুব বেশি কুচি করে ফেলবো না, একটু বড় বড় করে রেখেছি। তারপর চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নরম করে নিব, ব্রাউন করে ফেলবো না। একটু নরম হয়ে এলেই এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। তারপর 1/2 টিস্পুনের চেয়েও একটু কম মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিংড়িগুলো ছোট ছোট 1-1.5 ইঞ্চির মতো। তারপর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মাছগুলোকে মশলাটার সাথে একটু কষিয়ে নেব। মাছগুলোকে আমি ঢেকে রান্না করব 2 মিনিট। তারপর আবার একটু নেড়ে দিব। মাছগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরেও আমি সামান্য একটু মাছগুলোকে ভাজা করে নিব। এতে কিন্তু মাছগুলো রাবারি হবে না, কারণ ছোট ছোট চিংড়ি এগুলো রাবারি হয় না, একটু মুচমুচে হবে। মাছগুলো যখন পানিটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ির খোসাগুলো আমি ছেঁচে নিয়েছি। তারপর এটা থেকে রসটা নিংড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব। নর্মাল পানির পরিবর্তে আমি এই রসটা দিয়ে দিব। এই রসটা আপনারা ফেলে না দিয়ে এটা ইউজ করলে পুরো রান্নাটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এই কাজটা আমি প্রায় সময়ই করি। এটা আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি। আপনারা আমার চিংড়ি দিয়ে অন্যান্য রেসিপির মধ্যেও দেখবেন যে এটা আমি করেছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, 3-4 কোয়া রসুন কুচি আর 3টা কাঁচামরিচ মাঝখানে ফালি করে দিয়েছি। তারপরে এটাকে মশলার সাথে একটু নেড়ে চেড়ে লাল শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাকগুলো পুরোটা একসাথে দেইনি, পুরোটা একসাথে জায়গা হয় না, কিছুটা রয়ে গিয়েছে। এটা একটু কমে গেলেই আমি বাকিটা দিয়ে দিচ্ছি। তারপর লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। শাকটাকে আমি ঢাকনা দিব না। যে কোনো শাকের ক্ষেত্রে কালারটা সুন্দর রাখতে চাইলে ঢাকনা ছাড়া রান্না করবেন। ঢাকনা ছাড়া রান্না করলে শাক থেকে যে পানিটা ওঠে সেটাও তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কালারটাও সুন্দর থাকে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে চুলার আঁচ যেন খুব লোতে না থাকে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই শাকটা রান্না করতে হবে। আমার শাকটা মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু চেক করে দেখছি। শাকের একটা ডাটা চাপ দিলেই বোঝা যাবে যে শাকটা সিদ্ধ হয়েছে কিনা। লাল শাক এমনিতেও খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়, তবে খেয়াল রাখতে হবে শাকটা যেন খুব বেশি ভর্তা না হয়ে যায়। সেজন্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করতে হবে। লোতে দিয়ে যদি রান্না করেন আস্তে আস্তে শাকটা নরম হতে হতে পানি বের হয়ে খুব বেশি ভর্তা হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। আমার শাকটা ইতিমধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে রান্নাটার ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি। এখন ধনেপাতা কুচিটাকে শাকের সাথে নেড়ে মিশিয়ে দিতে হবে। অন্যান্য ঝোল তরকারির মতো কিন্তু এটাকে ওপর দিয়ে জাস্ট দিয়ে দিলেই হবে না, মিশিয়ে দিতে হবে। আমার রান্নাটা কমপ্লিট। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে শাকের কালারটা কত সুন্দর আছে আর দেখতে কতটা মজার লাগছে।
আরেকটি কথা এখানে বলে দিচ্ছি, লাল শাক রান্নার সময় অনেক সময়ই অনেক বেশি পানি বের হয়, পানিটা শুকাতেই চায় না। সেক্ষেত্রে আপনার শাকটা চারদিকে ছড়িয়ে দিয়ে মাঝখানে পানিটা দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কাছে থেকেই এই কাজটা করতে হবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি যে টিপসগুলো আমি দিয়েছি সেগুলো আপনাদের কাজে লাগবে। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের তো অনেক উপকার হবে। তো আজকের এই ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।